এবং কিছুক্ষণ আগে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে মাস পয়লা সমস্যার সমাধানে আরবিআই যে উদ্যোগ, সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে ৪,৭৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কলকাতার রিজার্ভ ব্যাংকে। এবং সেক্ষেত্রে সমস্যার সমাধান কতটা হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন বিভিন্ন মহল। গতকাল রাতে ওই টাকা রিজার্ভ ব্যাংকে ঢুকেছে বলেই জানা যাচ্ছে এবং আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন ব্যাংকে বিলি করা হবে ওই টাকা। বিস্তারিতভাবে জানবো, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, দেখো, যেটা রিজার্ভ ব্যাংক সূত্রে জানা যাচ্ছে যে গতকাল রাতে কিন্তু ৪,৭৬২ কোটি টাকা ঢোকার কথা, এবং সেক্ষেত্রে যে বিষয়টা জানা যাচ্ছে যে এই টাকা রাত্রে ঢোকার পরে সকাল থেকে সেই টাকা বিভিন্ন ব্যাংকের যে টেস্ট ব্রাঞ্চ অর্থাৎ মূল যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে পাঠানো হবে। তারপরে সেই টাকা সেইখান থেকে বিলি হয়ে বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চগুলোতে, অন্যান্য যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে যাবে। এবং এক্ষেত্রে তারপরে সেই বিভিন্ন ব্রাঞ্চেস থেকে যাবে, যেমন তার পাশাপাশি এটিএম যে কাউন্টারগুলো রয়েছে সেখানেও পাঠানো হবে। ফলে কার্যত কিন্তু যেটা পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে গতকাল রাত্রে যে একটা বিশাল অঙ্কের টাকা ঢুকবে, সেই টাকা কিন্তু বিভিন্ন ব্যাংকে বা এটিএম এ পৌঁছানোর ক্ষেত্রে এবং মানুষের হাতে পাওয়ার ক্ষেত্রে কিন্তু মূলত এটিএম এ মানুষের হাতে পাওয়ার ক্ষেত্রে কিন্তু সেটা আজকে দুপুরের পর থেকে কিন্তু সেটা অনেকটা সহজলভ্য হবে। এবং যেটা মূল বিষয় জানা যাচ্ছে যে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বা ব্যাংকগুলোর পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে আজকে মূল জোরটা কিন্তু দেওয়া হবে টাকা বন্টনের ক্ষেত্রে কাউন্টার থেকে। কারণ যেহেতু একজন মানুষ সারা মানে নোটবন্দির পর প্রথম মাস। শ্রেয়সী, সেক্ষেত্রে এখন সকালে আমরা যেমন এটিএম এর ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা কি দিন বেলা বাড়লে কোথাও কি সমস্যার সমাধান হতে পারে? একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল সকালে যে 780 কোটি টাকা ঢুকেছিল সেইটা কিন্তু মূলত দূরবর্তী নর্থ বেঙ্গলের জেলাগুলোর ক্ষেত্রে পাঠানো হয়েছিল। কলকাতা বা সংলগ্ন অঞ্চলের যে এটিএম গুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে পাঠানোর বিশেষ জোর দেওয়া হয়নি। কিছু কিছু ক্ষেত্রে পাঠানো হয়েছে ঠিকই, কিন্তু মূল জোর দেওয়া হয়েছিল গতকাল সকালে যে টাকা ঢুকেছিল সেটা হচ্ছে নর্থ বেঙ্গলে পাঠানোর ক্ষেত্রে। অন্যদিকে এখন অর্থাৎ গতকাল রাত্রে যে টাকা ঢুকেছে সেই টাকা কিন্তু কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গায় পাঠানো হবে এবং বেশ কিছু জেলাতেও যাবে, নর্থ বেঙ্গলেও যাবে। কিন্তু ফলে এখন যে নো ক্যাশের যে এটিএম এর যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিটা কিন্তু আজকে বিকেলের পর থেকে কিন্তু অনেকটাই বদলে যাবে বলে আশা করা হচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ।